দশম শ্রেণীর মাধ্যমিক বন্ধুরা অর্থাৎ ২০২৬ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা কি পড়াশোনা ব্যতীত চিন্তিত, মর্মাহত? আর কিন্তু চিন্তিত, মর্মাহত বা বিশ্রামরত হয়ে থাকার সময়টা কিন্তু নেই। এখন কিন্তু সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। অর্থাৎ যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করো না কেন, অর্থাৎ যে পার্সেন্ট নিয়েই পাস করো না কেন, পাস করার পরে কিন্তু তোমাদের কোনটা নিয়ে পড়তে হবে সেটা কিন্তু বড় কথা নয়। অর্থাৎ সবাই পাস করে যাবে। এই সবাই পাস করে যাওয়ার পর তোমাদের কিন্তু একটা কম্পালসারি জিনিস সকলের থাকবেই। সেটা কি? না, ইংরাজি এবং বাংলা। এই ইংরাজি এবং বাংলা কিন্তু পড়া শুরু করতে হবে। আর পড়া শুরু না করলে অর্থাৎ ইংরাজি আর বাংলা বিষয়েই, দুটো বিষয়ই কিন্তু খুব কঠিন ব্যাপার। অর্থাৎ ইংরাজিরও ব্যাকরণ রয়েছে, ইংরাজিরও যেমন ব্যাকরণ রয়েছে, বাংলারও কিন্তু সেরকম ব্যাকরণ রয়েছে। অর্থাৎ ইংলিশ গ্রামার আর বেঙ্গলি গ্রামার এটা কিন্তু সঠিকভাবে পড়তেই হবে। আর এটা যদি সঠিকভাবে না পড়ো তাহলে কিন্তু সমস্যাটা এসেই যাবে। অর্থাৎ যে ডিভিশনে পাস করো, যে পার্সেন্ট নিয়েই পাস করো, সকলেরই কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি এটা কিন্তু থাকবেই। তাই আমি বলবো আর বিশ্রাম না নিয়ে, আর ভয় না পেয়ে, আর মর্মাহত হয়ে না থেকে পড়া শুরু করে দাও। এই কিন্তু সুবর্ণ সুযোগ, অর্থাৎ এই সুবর্ণ সুযোগটা কিন্তু কোনো অবস্থাতেই হারানো চলবে না। তোমরা সবাই পড়া শুরু করলে দেখবে যে আবার সেই পূর্বের স্রোতে এসেছো। অর্থাৎ পূর্বের স্রোতে ফেরত আসতে না পারলে কিন্তু পড়াশোনাটায় মন বসবে না। তাই আমি বলবো সবার কিন্তু বাংলা এবং ইংরাজি এই দুটো বিষয় কিন্তু থাকবেই। কিন্তু আমি বলবো না যে গল্পগুলো পড়ে শেষ করো, আমি বলবো না যে ইংরাজির গল্পগুলো পড়ে শেষ করো। তাহলে আমি বলবো কোনটা, অর্থাৎ এই যে ব্যাকরণ পার্টের অংশ, অর্থাৎ সব সালের কোশ্চেনগুলো একটু দেখো। অর্থাৎ 11-12তে যে ধরনের কোশ্চেন এসছে, অর্থাৎ এইচএস দিতে হবে, এই প্রিপারেশন নিয়ে কিন্তু এগোতে হবে। অর্থাৎ এইচএসে কী ধরনের কোশ্চেন এসেছে বা 11 ক্লাসে কী ধরনের কোশ্চেন এসেছে, এই কোশ্চেনগুলো সব কটা কোশ্চেন কিন্তু ভালো করে দেখতে হবে। আর দেখার পরেই কিন্তু ডিসিশন নিয়ে ফেলতে হবে যে কিভাবে আমরা পড়াশোনা করব। আর পড়াশোনাটা যদি সঠিকভাবে এখন রুটিন ওয়াইজ না করো তাহলে কিন্তু ভালো নম্বর আসবে না। অর্থাৎ যে স্ট্রিম নিয়েই পড়াশোনা করো না কেন, বাংলা এবং ইংরাজি এই দুটো স্ট্রিম নিয়েই কিন্তু পড়তে হবেই, অর্থাৎ পড়া কিন্তু লাগবেই। তাই আজকে এই বাংলা আর ইংরাজি এই দুটো বিষয় কিভাবে পড়ব এই নিয়ে কিন্তু আজকে রাত ঠিক 10টার সময় কিন্তু আমি তোমাদের সামনে লাইভ ভিডিও নিয়ে হাজির হব। অর্থাৎ লাইভের মধ্যে দিয়ে তোমাদের দেখাবো, অর্থাৎ গল্পের ছলে দেখাবো কিভাবে পড়লে পরে একাদশ দ্বাদশ শ্রেণী পাশ করে আমরা, অর্থাৎ এই যে